তবে কি বিহারে ফের রাজনৈতিক সমীকরণ বদলের ইঙ্গিত? জল্পনার মধ্যেই মুখ খুললেন তেজস্বী যাদব। বিহারের রাজনীতিতে এই মুহূর্তে বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার পাল্টুরাম, গিরগিটি ইত্যাদি বহু উপাধিতে ভূষিত। যদিও নভেম্বর বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর নীতিশ কুমার দাবি করেছিলেন এই শেষ, ভবিষ্যতে আর জোট বদলের সম্ভাবনা নেই। আরও বলেছিলেন, যেখানে ছিলাম সেখানেই ফিরে এলাম। কিন্তু তাতেও নীতিশ কুমারকে নিয়ে জল্পনা বন্ধ হয়নি। ভোট এলেই নীতিশের শিবির বদল নিয়ে নানা রকম জল্পনা তৈরি হতে থাকে। চলতি বছর শেষের দিকে বিহারে বিধানসভা নির্বাচন, শোনা যাচ্ছে আরজেডি তাকে প্রস্তাব দিয়েছে বিজেপির সঙ্গ ছেড়ে তাদের শিবিরে সামিল হতে। এমনকি এই জল্পনা পুরোপুরি উড়িয়েও দেননি লালু পুত্র তেজস্বী যাদব। যদিও জল্পনা যাই হোক না কেন, ভোটের আগে অন্তত নীতিশ কুমারের ফের শিবির বদলের বিশেষ সম্ভাবনা নেই। এই মুহূর্তে বিজেপির সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই চলছেন নীতিশ কুমার। বিজেপিও তার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে। তবে আগামী বিধানসভায় নীতিশই এনডিএর মুখ থাকবেন কিনা সেটা স্পষ্ট করেনি বিজেপি। গত বিধানসভা নির্বাচনেও নীতিশের দল থেকে বিজেপির বিধায়ক সংখ্যা বেশি ছিল। তবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শ অনুযায়ী নীতিশ কুমারকেই মুখ্যমন্ত্রী হিসেবে সমর্থন দিয়েছিলেন বিজেপি বিধায়করা। তবে আগামী ভোটে বিজেপির একই সিদ্ধান্ত থাকবে কিনা তা নিয়ে যথেষ্ট প্রশ্নচিহ্ন তৈরি রয়েছে। আর সেই কারণেই ভোটের পর যে সমীকরণ বদলাবে না তা এখনই বলে দেওয়া যায় না। এ বিষয়ে বিহারের বিরোধী দলনেতা তেজস্বীর দাবি, এসব কথা কোথায় শোনেন? আমরা কেন নীতিশ কুমারকে জোটে ডাকতে যাব? আমাদের তরফ থেকে কোনো রকম প্রস্তাব দেওয়া হয়নি। এসব বোকা বোকা কথা বলার কোনো মানে নেই। আমরা কোনো প্রস্তাব দিইনি। যদিও মাস কয়েক আগে লালু প্রসাদ মন্তব্য করেন, বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার দরজা নীতিশের জন্য সব সময় খোলা রয়েছে। শোনা যায় লালুর সেই মন্তব্যের পর ভিতরে ভিতরে আরজেডি এবং জেডিইউ নেতাদের কথাবার্তা হয়েছে। এমনকি আরজেডির তরফে নীতিশকে ফের বিরোধী শিবিরে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হয়। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।